শুধু কঠোর পরিশ্রমী ধনী হওয়ার একমাত্র উপায় হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলো কি শ্রমিক হওয়া উচিত ছিল না? কারণ বাস্তবতা হলো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিশ্রম করে যারা, তারা প্রায়ই মাসের শেষে খুব সামান্য টাকা নিয়ে বেঁচে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, শরীর ভেঙে যাওয়া ক্লান্তি, তারপরও ব্যাংক অ্যাকাউন্টে তেমন কোনো পরিবর্তন নেই। আর অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা সবসময় ব্যস্ত নয়, সারাদিন কাজও করে না, কিন্তু তাদের আয় যেন থেমে থাকে না। প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে টাকা আসে, যেন কোনো অদৃশ্য ব্যবস্থা তাদের জন্য কাজ করছে। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এই পার্থক্যের কারণ কি? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, পরিশ্রম করো, সফলতা তোমার পেছনে আসবে। বাবা মা, শিক্ষক, সমাজ সবাই একই কথা বলে। সকাল সকাল উঠে পড়ো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, তারপর সারা জীবন কঠোর পরিশ্রম করো। যেন জীবন মানেই এক অবিরাম দৌড়। আমরা বিশ্বাস করি যত বেশি কাজ করব তত বেশি টাকা পাব। কিন্তু যখন আমরা বাস্তব পৃথিবীতে প্রবেশ করি, তখন বুঝতে শুরু করি এই সমীকরণটা সবসময় সত্যি নয়। কারণ আমরা দেখি অনেক মানুষ আছে যারা বছরের পর বছর কাজ করেও আর্থিক স্বাধীনতা পায় না। আবার কিছু মানুষ আছে যারা তুলনামূলক কম সময়ে কাজ করেও অনেক বেশি উপার্জন করে। তাহলে কি এর মানে এই যে পরিশ্রম কোনো মূল্যই রাখে না? অবশ্যই তা নয়। পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা মনে করি পরিশ্রমই একমাত্র পথ। কারণ যদি আপনার প্রতিটি টাকার জন্য আপনাকেই কাজ করতে হয়, তাহলে আপনার আয়ের একটা সীমা থেকেই যায়। দিনে 24 ঘন্টার বেশি সময় কারো কাছে নেই। আর যখন আপনার আয় আপনার সময়ের সাথে বাধা থাকে, তখন আপনি যতই চেষ্টা করুন না কেন, সেই সীমা কখনো পুরোপুরি ভাঙতে পারবেন না। এই জায়গাতেই আসে এক নতুন ধারণা, একটা ভিন্ন ধরনের মানসিকতা। এমন একটি মানসিকতা যাকে অনেকেই বলে লেজি মিলিয়নেয়ার মাইন্ডসেট। নামটা শুনে হয়তো মনে হতে পারে এটি অলস মানুষের গল্প, কিন্তু আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এখানে লেজি মানে অলসতা নয়, এখানে লেজি মানে হচ্ছে এমন বুদ্ধিমত্তা যেখানে মানুষ নিজের শক্তি অকারণে নষ্ট না করে এমন ব্যবস্থা তৈরি করে যা তার জন্য বারবার কাজ করবে। অর্থাৎ সে এমন একটা সিস্টেম তৈরি করে যেটা তার অনুপস্থিতিতেও ফল দিতে থাকে। ভাবুন দুজন মানুষের কথা। প্রথম ব্যক্তি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করে। সে যতক্ষণ কাজ করে ততক্ষণই তার আয় হয়। যদি সে অসুস্থ হয়ে পড়ে, ছুটি নেয় বা কাজ বন্ধ করে দেয়, তার আয়ও সাথে সাথে বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ব্যক্তি হয়তো শুরুতে অনেক চিন্তা করে, পরিকল্পনা করে, একটা সিস্টেম তৈরি করে। হয়তো সেটা একটা ব্যবসা, হয়তো কোনো বিনিয়োগ বা এমন কিছু যা একবার তৈরি হলে দীর্ঘ সময় ধরে আয় দিতে থাকে। এখন যদি 1 বছর পরেই দুজনই কাজ বন্ধ করে দেয়, তাহলে কার আয় চলতে থাকবে? স্পষ্টতই সেই ব্যক্তির যে সিস্টেম তৈরি করেছে। এই পার্থক্যটাই সাধারণ চিন্তা আর ধনী মানসিকতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। সাধারণ মানুষ ভাবে আমাকে আরও বেশি কাজ করতে হবে, কিন্তু ধনী মানসিকতার মানুষ ভাবে আমি কিভাবে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি যা আমার হয়ে কাজ করবে। তারা নিজেদেরকে একটা যন্ত্রে পরিণত করে না, বরং তারা এমন যন্ত্র তৈরি করে যা তাদের জন্য ফল তৈরি করে। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অনেক কিছু শেখায়, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, কিন্তু খুব কম ক্ষেত্রেই আমাদের শেখানো হয় অর্থের প্রকৃত নিয়মগুলো। আমাদের শেখানো হয় না কিভাবে টাকা আমাদের জন্য কাজ করতে পারে। আমাদের শেখানো হয় না কিভাবে একটা সিস্টেম তৈরি করতে হয় যা সময়ের সাথে সাথে আমাদের স্বাধীনতা এনে দিতে পারে। তাই যখন আমরা বড় হই, তখন আমাদের হাতে ডিগ্রি থাকে, কিন্তু অর্থনৈতিক বুদ্ধিমত্তা খুব কম থাকে। ফলাফল হিসাবে আমরা এমন এক দৌড়ে অংশ নিই যেখানে সবাই একই দিকে দৌড়াচ্ছে, ভালো চাকরি, বড় বেতন, তারপর আরও বেশি কাজ। কিন্তু খুব কম মানুষ থেমে নিজেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, আমি কি সঠিক পথে দৌড়াচ্ছি? এই প্রশ্নটাই আসলে জীবন বদলে দিতে পারে। কারণ যখন আপনি এই প্রশ্নটি করেন, তখন আপনি শুধু কাজ করার কথা ভাবেন না, আপনি ভাবেন কিভাবে কাজটাকে অন্যভাবে সাজানো যায়। এখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা। এটি এমন একটি যাত্রা যেখানে মানুষ বুঝতে শুরু করে সফলতা শুধু কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে না। সফলতা অনেক বেশি নির্ভর করে সঠিক চিন্তা এবং সঠিক কৌশলের ওপর। যখন একজন মানুষ বুঝতে পারে যে তাকে প্রতিটি টাকার জন্য নিজের সময় বিক্রি করতে হবে না, তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে একদিনে ধনী বানানো নয়, বরং এর উদ্দেশ্য হল আপনার মনের মধ্যে একটা নতুন প্রশ্ন জাগিয়ে তোলা। কারণ ইতিহাস বলে বড় পরিবর্তন সবসময় একটি ছোট প্রশ্ন থেকেই শুরু হয়। যখন আপনার চিন্তা বদলাতে শুরু করে, তখন আপনার সিদ্ধান্ত বদলে যায়। আর যখন সিদ্ধান্ত বদলে যায়, তখন ধীরে ধীরে আপনার জীবনও বদলাতে শুরু করে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আসলে লেজি মিলিয়নেয়ার বলতে কাকে বোঝায়? এই শব্দটি শুনলেই অনেকের মনে প্রথম যে ধারণাটি আসে তা হলো একটি অলস মানুষ যে কাজ করতে চায় না, কিন্তু ধনী হতে চায়। কিন্তু বাস্তবে লেজি মিলিয়নেয়ার ঠিক তার উল্টো। সে অলস নয়, বরং সে পরিশ্রমী। সে কাজ করে, কিন্তু সে নিজের জন্য সময় রাখে না। সে পরিশ্রম করে, কিন্তু সে নিজের জন্য সময় রাখে না। সে অলস নয়, বরং সে পরিশ্রমী। সে কাজ করে, কিন্তু সে নিজের জন্য সময় রাখে না। সে পরিশ্রম করে, কিন্তু সে নিজের জন্য সময় রাখে না।
বরং সে এমন একজন মানুষ যে নিজের সময়ের শক্তি এবং চিন্তাশক্তিকে সবচেয়ে বুদ্ধিমানের মতো ব্যবহার করতে শেখে। একজন লেজি মিলিয়নেয়ার কখনোই অকারণে ব্যস্ত থাকতে চায় না, কারণ সে খুব ভালো করেই জানে শুধু ব্যস্ত থাকা মানেই প্রদানশীল হওয়া নয়। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা প্রতিদিন প্রচণ্ড ব্যস্ত থাকে, কিন্তু বছরের শেষে তাদের জীবন ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তাদের আয় খুব বেশি বাড়ে না, স্বাধীনতা বাড়ে না, আর স্বপ্নগুলোও ধীরে ধীরে ছোট হয়ে যায়। লেজি মিলিয়নার এই ফাঁদটি খুব তাড়াতাড়ি বুঝে ফেলে। সে বুঝতে পারে যে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সময়। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। তাই সে নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় একটি প্রশ্ন করে, এই কাজটি কি সত্যিই আমার সময়ের যোগ্য? এই একটি প্রশ্নই তার চিন্তাধারাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। ধরুন দুইজন মানুষের কথা। প্রথম ব্যক্তি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। সেই মনে করে যত বেশি সময় কাজ করবে তত বেশি সফল হবে। তাই সে ছুটি নেয় না, বিশ্রাম নেয় না, সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করে। বাইরে থেকে দেখলে মনে হয় সে খুব পরিশ্রমী এবং একদিন নিশ্চয়ই বড় কিছু করবে। কিন্তু বাস্তবে সে এমন একটি চক্রের মধ্যে আটকে যায় যেখানে কাজই তার একমাত্র বাস্তবতা হয়ে দাঁড়ায়। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি, যে লেজি মিলিয়নের মানসিকতার মানুষ, সে একটু ভিন্নভাবে ভাবে। সে কাজকে এড়িয়ে যায় না, কিন্তু সে অপ্রয়োজনীয় কাজকে দূরে রাখে। সে নিজের সময় এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে তার পরিশ্রমের ফল বারবার ফিরে আসবে। অর্থাৎ সে এমন কিছু তৈরি করতে চায় যা একবার শুরু হলে দীর্ঘ সময় ধরে তাকে ফল দিতে থাকবে। এই চিন্তাধারা বোঝার জন্য একটি ছোট উদাহরণ কল্পনা করা যাক। একটি গ্রামে দুইজন কৃষক ছিল। প্রথম কৃষক প্রতিদিন কুয়ো থেকে বালতি দিয়ে পানি তুলে তার জমিতে দিত। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই কাজ করত। তার জমি সবুজ থাকত, কিন্তু তাকে প্রতিদিন একই পরিশ্রম করতে হতো। একদিন যদি সে অসুস্থ হয়ে পড়ত, তাহলে জমিও শুকিয়ে যেত। দ্বিতীয় কৃষক প্রথমে কিছুদিন সময় নিয়ে একটি ছোট সেচ ব্যবস্থা তৈরি করল। সে পাইপ বসালো, একটি পাম্প লাগালো এবং এমন একটি ব্যবস্থা তৈরি করল যাতে কুয়োর পানি নিজে থেকেই জমিতে পৌঁছে যায়। শুরুতে তাকে একটু বেশি ভাবতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে, কিন্তু একবার ব্যবস্থা তৈরি হয়ে যাওয়ার পরে তাকে প্রতিদিন বালতি নিয়ে দৌড়াতে হয়নি। তার জমিও সবুজ ছিল, কিন্তু তার সময় অনেক বেশি মুক্ত ছিল। এই গল্পটি আসলে লেজি মিলিয়নের মানসিকতার একটি সহজ উদাহরণ। প্রথম কৃষক পরিশ্রমী, কিন্তু তার পরিশ্রম প্রতিদিন নতুন করে করতে হয়। দ্বিতীয় কৃষকও পরিশ্রম করেছে, কিন্তু সে এমনভাবে কাজ করেছে যাতে সেই পরিশ্রম তাকে বারবার করতে না হয়। বাস্তব জীবনে ধনী মানুষেরা অনেক সময় এই দ্বিতীয় কৃষকের মতো চিন্তা করে। তারা সবসময় নিজেদের জিজ্ঞেস করে, কিভাবে আমি এমন কিছু তৈরি করতে পারি যা আমার জন্য দীর্ঘ সময় কাজ করবে। এটি হতে পারে একটি ব্যবসা, একটি বিনিয়োগ, একটি সৃজনশীল কাজ, বা এমন একটি ব্যবস্থা যা একবার তৈরি হলে নিজেই চলতে থাকে। এই চিন্তাধারার পেছনে আরেকটি গভীর সত্য লুকিয়ে আছে। লেজি মিলিয়নের বোঝে যে মানুষের শক্তি সীমিত। প্রতিদিন একই রকম কঠোর পরিশ্রম করতে করতে একসময় শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। তাই সে এমন পথ খোঁজে যেখানে তার শক্তিকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায়। সে নিজেকে এমনভাবে গড়ে তোলে যাতে তার চিন্তা শক্তি তার সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। এই কারণেই অনেক সময় আমরা দেখি কিছু মানুষ খুব বেশি ব্যস্ত নয়, তবুও তারা অসাধারণ ফলাফল তৈরি করে। তারা প্রতিটি মুহূর্তকে কাজ দিয়ে ভরিয়ে রাখে না, বরং তারা সঠিক মুহূর্তে সঠিক কাজটি করে। তাদের কাছে কাজের পরিমাণের চেয়ে কাজের গুণগত মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন লেজি মিলিয়নের আরও একটি বিষয় খুব ভালোভাবে বোঝে: স্বাধীনতা। অনেক মানুষ মনে করে ধনী হওয়া মানে শুধু অনেক টাকা থাকা, কিন্তু সত্যিকারের ধনীদের কাছে স্বাধীনতাই সবচেয়ে বড় সম্পদ। তারা এমন একটি জীবন চায় যেখানে তারা নিজের সময়কে নিজের মতো করে ব্যবহার করতে পারে, যেখানে তাদের প্রতিটি দিন শুধুমাত্র কাজের পেছনে হারিয়ে যায় না। এই স্বাধীনতা পাওয়ার জন্যই তারা এমন পথ খোঁজে যেখানে তাদের আয় শুধু তাদের শ্রমের ওপর নির্ভর করে না। তারা এমন কিছু তৈরি করতে চায় যা তাদের সময়কে মুক্ত করে দেয়, কারণ যখন সময় মুক্ত হয় তখনই মানুষ সত্যিকার অর্থে নিজের জীবনকে উপভোগ করতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার: লেজি মিলিয়নের হওয়া কোনো শর্টকাট নয়। এটি এমন কোনো জাদু নয় যেখানে রাতারাতি সবকিছু বদলে যায়, বরং এটি একটি চিন্তাধারা, একটি দৃষ্টিভঙ্গি। এটি এমন একটি মানসিকতা যা ধীরে ধীরে তৈরি হয়, জ্ঞান, অভিজ্ঞতা এবং সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। এই মানসিকতা তৈরি হওয়ার সাথে সাথে একজন মানুষ বুঝতে শুরু করে যে জীবনের অনেক নিয়মই আসলে আমরা নিজেরাই তৈরি করেছি। আর যখন আমরা নতুনভাবে চিন্তা করতে শিখি, তখন আমরা সেই নিয়মগুলোকে বদলাতেও পারি। শুধু কঠোর পরিশ্রম অনেক সময় মানুষকে ধনী বানাতে পারে না,
কেন পৃথিবীর অনেক সফল মানুষ একই সঙ্গে বুদ্ধিমত্তা, কৌশল এবং সিস্টেমের ওপর এত গুরুত্ব দেয়? কারণ এই সত্যটি বুঝতে পারলেই আপনি উপলব্ধি করবেন যে অর্থনৈতিক স্বাধীনতার পথে আসল বাধা বাইরে নয়, বরং আমাদের চিন্তার ভেতরেই লুকিয়ে থাকে। কঠোর পরিশ্রম নয়, সিস্টেমই তৈরি করে ধনীদের। একটা প্রশ্ন ভেবে দেখুন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন পৃথিবীর অনেক ধনী মানুষ প্রতিদিন 14-15 ঘন্টা কাজ করেন না, তবুও তাদের আয় বাড়তেই থাকে? আর অন্যদিকে এমন মানুষও আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, কিন্তু মাসের শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রায় একই রকমই থাকে। কেন এমন হয়? এই প্রশ্নের উত্তরই ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল অর্ণব। একদিন বিকেলে অর্ণব আবার সেই রহস্যময় ধনী মানুষটির সাথে দেখা করতে গেল। সে সরাসরি প্রশ্ন করল, স্যার, একটা জিনিস বুঝতে পারছি না। সবাই তো বলে কঠোর পরিশ্রম করলে ধনী হওয়া যায়, কিন্তু আমি যতই কাজ করি ততই মনে হয় আমি শুধু ব্যস্ত হচ্ছি, ধনী হচ্ছি না। ধনী মানুষটি একটু হাসলেন, তারপর ধীরে ধীরে বললেন, অর্ণব, পৃথিবীর সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হল কঠোর পরিশ্রম মানেই সাফল্য। অর্ণব অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটি আবার বললেন, আমি বলছি না যে পরিশ্রম খারাপ, কিন্তু শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া যায় এটা সত্যি নয়। কারণ ধনী মানুষরা শুধু কাজ করে না, তারা সিস্টেম তৈরি করে। অর্ণব বলল, সিস্টেম মানে? লোকটি একটু সামনে ঝুঁকে বললেন, সিস্টেম মানে এমন কিছু তৈরি করা যা তোমার জন্য কাজ করবে, এমনকি যখন তুমি কাজ করছো না তখনও। অর্ণব চুপ করে শুনতে লাগল। লোকটি একটা উদাহরণ দিলেন, ধরো একজন মানুষ একটি দোকানে চাকরি করে। সে প্রতিদিন 10 ঘন্টা কাজ করে। যতক্ষণ সে কাজ করছে ততক্ষণ সে টাকা পাচ্ছে, কিন্তু যেই সে কাজ বন্ধ করল, আয়ও বন্ধ। আর এখন আরেকজন মানুষ আছে যে একটি ব্যবসা তৈরি করেছে। সেখানে কর্মচারীরা কাজ করছে, গ্রাহকরা আসছে, পণ্য বিক্রি হচ্ছে। সেই মানুষটা হয়তো সেদিন অফিসেই যায়নি, তবুও টাকা আসছে। লোকটি একটু থামলেন। বলো তো অর্ণব, এদের মধ্যে কে বেশি স্বাধীন? অর্ণব ধীরে ধীরে বলল, যার সিস্টেম আছে। লোকটি মাথা নাড়লেন। ঠিক তাই, ধনী মানুষরা সময়ের বিনিময়ে টাকা উপার্জন করে না, তারা এমন কিছু তৈরি করে যা সময় ছাড়াও টাকা তৈরি করে। অর্ণব এবার বুঝতে শুরু করছিল। তার মনে পড়ল তার বাবার কথা। তার বাবা সারা জীবন চাকরি করেছেন, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করেছেন, কিন্তু অবসর নেওয়ার পর তাদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। অর্ণব ভাবতে লাগল, তাহলে কি তার বাবার পরিশ্রম ভুল ছিল? না, পরিশ্রম ভুল ছিল না, ভুল ছিল চিন্তার পদ্ধতি। ধনী মানুষটি যেন অর্ণবের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, দেখো অর্ণব, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। প্রথম দল কাজ করে টাকা আয়ের জন্য, দ্বিতীয় দল সিস্টেম তৈরি করে টাকা আয়ের জন্য। প্রথম দল সারা জীবন ব্যস্ত থাকে, দ্বিতীয় দল ধীরে ধীরে স্বাধীন হয়ে যায়। অর্ণব গভীরভাবে শুনছিল। লোকটি এবার একটা গল্প বললেন, আমি যখন তরুণ ছিলাম তখন আমিও তোমার মতোই ভাবতাম। আমি দিনে 16 ঘন্টা কাজ করতাম। আমি ভাবতাম যত বেশি কাজ করব তত বেশি সফল হব। কিন্তু কয়েক বছর পর বুঝলাম আমি শুধু ক্লান্ত হচ্ছি, ধনী হচ্ছি না। তারপর একদিন আমার একজন মেন্টর আমাকে বলেছিলেন, তুমি যদি সারা জীবন নিজের জন্য কাজ করো, তুমি সারা জীবনই কাজ করে যাবে। কিন্তু যদি তুমি এমন কিছু তৈরি করো যা তোমার জন্য কাজ করবে, তাহলে একদিন তুমি স্বাধীন হয়ে যাবে। এই কথাটা অর্ণবের মনে গভীরভাবে বসে গেল। সে বুঝতে পারল পৃথিবীর বড় বড় ধনী মানুষরা আসলে একটাই কাজ করেছে, তারা সিস্টেম তৈরি করেছে। কেউ ব্যবসা তৈরি করেছে, কেউ বিনিয়োগ করেছে, কেউ এমন কিছু সৃষ্টি করেছে যা বারবার আয় এনে দেয়। লোকটি আবার বললেন, ভাবো তো, একজন লেখক একটা বই লিখল। সে হয়তো কয়েক মাস পরিশ্রম করল, কিন্তু সেই বই যদি জনপ্রিয় হয় তাহলে সেই বই বছরের পর বছর বিক্রি হতে পারে। অথবা একজন ইউটিউবার একটা ভিডিও তৈরি করল, ভিডিওটা যদি ভালো হয় সেটা কয়েক বছর ধরে ভিউ এনে দিতে পারে। অর্ণবের চোখে হঠাৎ একটা আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল, সিস্টেম মানে শুধু ব্যবসা নয়, সিস্টেম মানে এমন কিছু তৈরি করা যা বারবার মূল্য তৈরি করে। লোকটি আবার বললেন, ধনী মানুষরা সবসময় একটা প্রশ্ন করে, আমি কিভাবে এমন কিছু তৈরি করতে পারি যা একবার তৈরি করার পর বারবার কাজ করবে? অর্ণব ধীরে ধীরে বলল, মানে প্যাসিভ ইনকাম? লোকটি হাসলেন, হ্যাঁ, কিন্তু শুধু প্যাসিভ ইনকাম নয়, এটা হলো লিভারেজ, অর্থাৎ কম সময় দিয়ে বড় ফল পাওয়া। তিনি আবার বললেন, তুমি যদি সারা জীবন শুধু নিজের শ্রম বিক্রি করো তাহলে তোমার আয়ের একটা সীমা থাকবে, কারণ দিনে মাত্র 24 ঘন্টা।
কিন্তু যদি তুমি সিস্টেম তৈরি করো তখন তোমার আয়ের সীমা অনেক বড় হয়ে যায়। অর্ণব বুঝতে পারল তার পুরো জীবনটাই যেন একটা নতুন দৃষ্টিভঙ্গি পাচ্ছে। সে ভাবল, সে কি শুধু চাকরি করে যাবে, নাকি সে এমন কিছু তৈরি করবে যা তার জন্য কাজ করবে? লোকটি শেষবারের মতো বললেন, অর্ণব, মনে রেখো, ধনী মানুষরা বেশি কাজ করে না, তারা বেশি বুদ্ধি দিয়ে কাজ করে। তারা নিজেদের সময়কে বিক্রি করে না, তারা এমন কিছু তৈরি করে যা সময়ের থেকেও বড়। অর্ণব আকাশের দিকে তাকাল। তার মনে হল এতদিন সে যেন একটা ভুল পথে হাঁটছিল, কিন্তু এখন সে নতুন একটা পথ দেখতে পাচ্ছে। একটা পথ যেখানে শুধু কঠোর পরিশ্রম নয়, বরং বুদ্ধিমত্তা, সিস্টেম আর দৃষ্টিভঙ্গি মানুষকে সত্যিকারের স্বাধীনতার দিকে নিয়ে যায়। আর সেই মুহূর্তে অর্ণব বুঝতে পারল, সাফল্যের গোপন রহস্য শুধু কঠোর পরিশ্রম নয়, বরং সঠিক সিস্টেম তৈরি করা। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ অর্ণবের সামনে এখনও একটা বড় প্রশ্ন রয়ে গেছে। ধনী মানুষরা আসলে কিভাবে বোঝে কোন জিনিস অ্যাসেট আর কোন জিনিস লায়াবিলিটি, এবং কেন এই একটিমাত্র ধারণা মানুষকে ধনী বা গরিব বানিয়ে দিতে পারে? ধনীদের গোপন রহস্য, অ্যাসেট না লায়াবিলিটি? একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ধরুন আপনি একটি নতুন গাড়ি কিনলেন। আপনার বন্ধু আপনাকে অভিনন্দন জানালো, পরিবার খুশি হলো, প্রতিবেশীরা বলল, ওহ, এখন তো তুমি বেশ ধনী হয়ে গেছ। কিন্তু সত্যিই কি তাই? অর্ণব ঠিক এই প্রশ্নটাই সেই রহস্যময় ধনী মানুষটিকে একদিন করেছিল। সেদিন বিকেলে তারা পার্কের বেঞ্চে বসেছিল। চারপাশে হালকা বাতাস, গাছের পাতার শব্দ। অর্ণব বলল, স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না। মানুষ যখন বাড়ি, গাড়ি, দামি জিনিস কেনে তখন সবাই বলে সে ধনী, কিন্তু আপনি আগের দিন বলেছিলেন ধনী হওয়ার আসল রহস্য হল সিস্টেম আর অ্যাসেট। তাহলে কি এই জিনিসগুলো অ্যাসেট? ধনী মানুষটি একটু হেসে বললেন, অর্ণব, পৃথিবীর বেশিরভাগ মানুষ এখানেই সবচেয়ে বড় ভুল করে। অর্ণব কৌতূহলী হয়ে বলল, কি ভুল? লোকটি বললেন, তারা অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বুঝতে পারে না। অর্ণব একটু ভেবে বলল, অ্যাসেট মানে সম্পদ আর লায়াবিলিটি মানে ঋণ, তাই না? লোকটি মাথা নাড়লেন। বইয়ের সংজ্ঞা ঠিক, কিন্তু বাস্তব জীবনে অ্যাসেটের আসল মানে আরও সহজ। তিনি ধীরে ধীরে বললেন, অ্যাসেট হলো এমন কিছু যা তোমার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি হলো এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে। অর্ণব এক মুহূর্ত চুপ করে রইল। তারপর সে হঠাৎ বলল, তাহলে গাড়ি? লোকটি মৃদু হাসলেন। যদি সেই গাড়ি তোমার পকেট থেকে প্রতি মাসে টাকা বের করে, জ্বালানি, মেরামত, বীমা, তাহলে সেটা অ্যাসেট নয়, সেটা লায়াবিলিটি। অর্ণব অবাক হয়ে গেল। সে এতদিন ভাবত গাড়ি মানেই সম্পদ। লোকটি আবার বললেন, এখন ধরো তুমি একটা ছোট দোকান কিনলে। সেই দোকান থেকে প্রতি মাসে তোমার কাছে টাকা আসছে। তুমি কাজ করো বা না করো, দোকানটি তোমার জন্য আয় তৈরি করছে। এটাই অ্যাসেট। অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল ধনী মানুষরা আসলে জিনিস কিনে নয়, আয় তৈরি করার ক্ষমতা কেনে। লোকটি আবার বললেন, গরিব আর মধ্যবিত্ত মানুষরা তাদের টাকা খরচ করে লায়াবিলিটি কিনতে, ধনী মানুষরা তাদের টাকা ব্যবহার করে অ্যাসেট কিনতে। অর্ণব বলল, একটা উদাহরণ দিতে পারেন? লোকটি বললেন, ধরো একজন মানুষ তার প্রথম বড় আয় দিয়ে একটা দামি গাড়ি কিনল। কয়েক বছর পরে সেই গাড়ির দাম কমে গেল আর তার খরচ বাড়তেই থাকল। অন্যদিকে আরেকজন মানুষ সেই একই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করল। সেই ব্যবসা থেকে প্রতি মাসে আয় আসতে শুরু করল। তারপর সেই আয় দিয়ে সে আর একটা অ্যাসেট কিনল। লোকটি একটু থামলেন। কয়েক বছর পরে প্রথম মানুষটার কাছে শুধু একটা পুরনো গাড়ি থাকবে, আর দ্বিতীয় মানুষটার কাছে থাকবে অনেকগুলো অ্যাসেট। অর্ণবের মনে যেন একটা নতুন দরজা খুলে গেল। সে ভাবতে লাগল তার নিজের জীবনে সে কি কি কিনতে চায়। নতুন ফোন, দামি বাইক, বড় টিভি। কিন্তু এখন সে বুঝতে পারছে এসব জিনিস তার পকেটে টাকা ঢোকায় না, বরং টাকা বের করে। লোকটি বললেন, অর্ণব, ধনী হওয়ার রাস্তা খুব জটিল নয়, কিন্তু মানুষ এটাকে জটিল করে তোলে, কারণ তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। তারা এমন জিনিস কেনে যা দেখতে ভালো লাগে কিন্তু আয় তৈরি করে না। ধনী মানুষরা আগে অ্যাসেট তৈরি করে, তারপর সেই অ্যাসেট থেকে যে টাকা আসে সেটা দিয়ে তারা নিজের ইচ্ছার জিনিস কেনে। অর্ণব বলল, মানে আগে টাকা বানানোর মেশিন, তারপর বিলাসিতা? লোকটি হাসলেন, ঠিক তাই। তিনি আবার বললেন, তুমি যদি প্রথমে বিলাসিতা কেনো,
তাহলে তুমি সারা জীবন সেই বিলাসিতার খরচ বহন করতে থাকবে। কিন্তু যদি আগে অ্যাসেট তৈরি করো, তাহলে একদিন সেই অ্যাসেট তোমার সব বিলাসিতার খরচ বহন করবে। অর্ণবের মনে পড়ল তার অনেক বন্ধু প্রথম বেতন পাওয়ার পরই নতুন ফোন কিনে ফেলেছিল। কেউ কেউ ঋণ নিয়ে বাইক কিনেছিল, কিন্তু তারা কেউ ভাবেনি এই জিনিসগুলো কি তাদের জন্য টাকা তৈরি করবে। লোকটি আবার বললেন, অর্ণব, এই পৃথিবীতে ধনী আর গরিব মানুষের মধ্যে পার্থক্য অনেক সময় খুব ছোট একটা সিদ্ধান্তে লুকিয়ে থাকে। একজন মানুষ টাকা পেলেই খরচ করে, আর একজন মানুষ টাকা পেলেই ভাবতে শুরু করে আমি কিভাবে এই টাকা দিয়ে আরও টাকা তৈরি করতে পারি। অর্ণব গভীরভাবে শ্বাস নিল। সে বুঝতে পারল ধনী হওয়ার রহস্য আসলে খুব সহজ। প্রতিবার যখন টাকা হাতে আসে তখন নিজেকে একটা প্রশ্ন করা, এই টাকা কি আমাকে অ্যাসেট কিনতে সাহায্য করবে, নাকি শুধু আর একটা লায়াবিলিটি তৈরি করবে? লোকটি শেষবারের মতো বললেন, অর্ণব, মনে রেখো, অ্যাসেট তোমাকে স্বাধীনতার দিকে নিয়ে যায়, লায়াবিলিটি তোমাকে ব্যস্ততার দিকে নিয়ে যায়। ধনী মানুষরা অ্যাসেট জমায়, গরিব মানুষরা লায়াবিলিটি জমায়। অর্ণব আকাশের দিকে তাকালো। তার মনে হলো এতদিন সে শুধু জিনিসের দাম দেখেছে, কিন্তু কখনো সেই জিনিসের প্রভাব দেখেনি। কিন্তু এখন সে বুঝতে পারছে প্রতিটি আর্থিক সিদ্ধান্তই ভবিষ্যতের একটি পথ তৈরি করে, আর সেই পথ হয়তো তাকে স্বাধীনতার দিকে নিয়ে যাবে, অথবা তাকে সারা জীবনের জন্য ব্যস্ততার চক্রে আটকে রাখবে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হতে যাচ্ছে, কারণ ধনী মানুষরা শুধু অ্যাসেট কেনে না, তারা এমন একটি শক্তি ব্যবহার করে যা তাদের জীবনের গতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই শক্তির নাম মেন্টর। কেন প্রায় সব সফল মানুষের জীবনে একজন মেন্টর থাকে, এবং কেন একজন সঠিক মেন্টর আপনার সাফল্যের পথকে 10 বছর এগিয়ে দিতে পারে? মেন্টরের শক্তি। কেন সফল মানুষ একা হাঁটে না? একটা বিষয় কি কখনো লক্ষ্য করেছেন? পৃথিবীর প্রায় প্রতিটি সফল মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যিনি তাকে পথ দেখিয়েছেন। একজন গাইড, একজন শিক্ষক, একজন মেন্টর। কিন্তু বেশিরভাগ মানুষ এই সত্যিটা বুঝতেই পারে না। অর্ণবও আগে এটা নিয়ে কখনো ভাবেনি। তার মনে হতো সফল মানুষরা নিজেরাই সবকিছু শেখে, নিজেরাই সবকিছু করে। কিন্তু একদিন সেই রহস্যময় ধনী মানুষটি তাকে এমন একটা সত্যি বললেন যা অর্ণবের চিন্তাভাবনা পুরো বদলে দিল। সেদিন তারা আগের মতোই পার্কে বসেছিল। অর্ণব বলল, স্যার, একটা প্রশ্ন করতে পারি? লোকটি বললেন, অবশ্যই। অর্ণব একটু দ্বিধা করে বলল, আপনি এত কিছু জানেন, এত সফল হয়েছেন, আপনি কি সবকিছু নিজে নিজে শিখেছেন? লোকটি হালকা হাসলেন, তারপর মাথা নাড়লেন। না অর্ণব, আমি একা কিছুই শিখিনি। অর্ণব অবাক হয়ে গেল। লোকটি বললেন, আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল তখন যখন আমি আমার প্রথম মেন্টরের সাথে দেখা করি। অর্ণব কৌতূহলী হয়ে বলল, মেন্টর? লোকটি বললেন, হ্যাঁ, এমন একজন মানুষ যে সেই পথটা আগে হেঁটেছে যেটা তুমি এখন হাঁটতে শুরু করছো। তিনি একটু থামলেন, তারপর বললেন, দেখো অর্ণব, পৃথিবীতে দুইভাবে শেখা যায়। প্রথম উপায় হল নিজের ভুল করে করে শেখা। দ্বিতীয় উপায় হল অন্যের অভিজ্ঞতা থেকে শেখা। অর্ণব মাথা নাড়ল। লোকটি বললেন, প্রথম পথটা খুব ধীর, এতে অনেক সময় নষ্ট হয়, অনেক ভুল হয়, অনেক ক্ষতি হয়। কিন্তু দ্বিতীয় পথটা অনেক দ্রুত, কারণ তুমি সেই মানুষটার কাছ থেকে শিখছ যে ইতিমধ্যেই সেই ভুলগুলো করেছে। অর্ণব গভীরভাবে শুনছিল। লোকটি বললেন, তুমি কি জানো পৃথিবীর অনেক বড় বড় সফল মানুষের মেন্টর ছিল? তিনি উদাহরণ দিলেন। অনেক সফল উদ্যোক্তা, বিনিয়োগকারী, লেখক সবাই তাদের জীবনের কোনো না কোনো সময় একজন গাইড পেয়েছে, কারণ তারা বুঝেছিল সবকিছু নিজে নিজে শেখার চেয়ে সঠিক মানুষের কাছ থেকে শেখা অনেক দ্রুত। অর্ণব বলল, কিন্তু স্যার, যদি কেউ মেন্টর না পায়? লোকটি একটু চিন্তা করে বললেন, তাহলে বই তোমার মেন্টর হতে পারে, অডিও বুক তোমার মেন্টর হতে পারে, ভিডিও, জ্ঞান, অভিজ্ঞতা এগুলোও মেন্টর। তিনি আবার বললেন, মেন্টর মানে শুধু একজন মানুষ নয়, মেন্টর মানে এমন একটি উৎস যেখান থেকে তুমি এমন জ্ঞান পেতে পারো যা তোমার জীবন বদলে দিতে পারে। অর্ণবের মনে পড়ল কত বই সে পড়েনি, কত জ্ঞান সে কখনো খোঁজার চেষ্টা করেনি। লোকটি আবার বললেন, অর্ণব, একটা কথা মনে রেখো, সফল মানুষরা সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে। তারা ভাবে না যে তারা সব জানে, বরং তারা সবসময় খোঁজে কে আমাকে আরও ভালোভাবে শেখাতে পারে।
তিনি একটু থামলেন, তারপর বললেন, গরিব মানসিকতার মানুষরা ভাবে আমাকে কেউ শেখাতে পারবে না, কিন্তু ধনী মানসিকতার মানুষরা ভাবে আমি কার কাছ থেকে শিখতে পারি। অর্ণব বুঝতে পারছিল এই একটা চিন্তার পার্থক্যই মানুষের জীবন বদলে দিতে পারে। লোকটি আবার বললেন, আমি যখন তরুণ ছিলাম তখন আমি আমার মেন্টরকে একটা প্রশ্ন করেছিলাম। অর্ণব আগ্রহ নিয়ে বলল, কি প্রশ্ন? লোকটি বললেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এত সফল হলেন কিভাবে? তিনি শুধু একটা কথাই বলেছিলেন, আমি সেই ভুলগুলো করিনি যেগুলো অন্যরা বারবার করে। অর্ণব বলল, মানে? লোকটি বললেন, কারণ আমারও একজন মেন্টর ছিল। এই কথাটা শুনে অর্ণব গভীরভাবে ভাবতে লাগল। তার মনে হল, যদি সে একা সবকিছু শিখতে চায় তাহলে হয়তো তার অনেক বছর লাগবে, কিন্তু যদি সে সঠিক মানুষের কাছ থেকে শেখে তাহলে তার পথ অনেক দ্রুত হতে পারে। লোকটি শেষবারের মতো বললেন, অর্ণব, মনে রেখো, সফলতা একা হাঁটার পথ নয়। সফলতা হল শেখার পথ, আর শেখার সবচেয়ে দ্রুত উপায় হল সঠিক মেন্টর খুঁজে পাওয়া। অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ল। তার মনে হল সে যেন একটা নতুন দুনিয়ার দরজা খুলতে শুরু করেছে। সে এখন বুঝতে পারছে সিস্টেম দরকার, অ্যাসেট দরকার, আর সঠিক গাইডও দরকার। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন বাকি আছে। কারণ অনেক মানুষ জ্ঞান পায়, মেন্টর পায়, সুযোগ পায়, তবুও তারা সফল হয় না। কেন? কারণ তাদের জীবনে একটি জিনিস পরিষ্কার থাকে না। সেই জিনিসটি হল গোল। স্পষ্ট লক্ষ্য ছাড়া মানুষ কেন কখনো বড় সাফল্য পায় না, এবং কেন ধনী মানুষরা তাদের লক্ষ্য এত পরিষ্কারভাবে নির্ধারণ করে, এই রহস্যটাই আমরা জানব পরের অংশে। স্পষ্ট লক্ষ্য। কেন ধনী মানুষরা জানে তারা কোথায় যেতে চায়? একটা মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি একটি গাড়িতে বসে আছেন। ইঞ্জিন চালু হয়েছে, রাস্তা খালি, সামনে অসংখ্য পথ। কিন্তু একটা সমস্যা আছে, আপনি জানেন না আপনি কোথায় যেতে চান। তাহলে কি হবে? গাড়ি চলবে, জ্বালানি খরচ হবে, সময় চলে যাবে, কিন্তু আপনি কোথাও পৌঁছতে পারবেন না। জীবনও ঠিক এমনই। অর্ণব এই সত্যিটা বুঝতে পারল সেই দিন যখন সে আবার সেই ধনী মানুষটির সাথে দেখা করল। সেদিন অর্ণবের মনে অনেক প্রশ্ন ছিল। সে বলল, স্যার, আপনি অ্যাসেটের কথা বললেন, সিস্টেমের কথা বললেন, মেন্টরের কথা বললেন, কিন্তু একটা জিনিস এখনও পরিষ্কার না। লোকটি বললেন, কি জিনিস? অর্ণব বলল, অনেক মানুষ তো এসব জানে, বই পড়ে, ভিডিও দেখে, শেখে, তবুও তারা সফল হয় না। কেন? ধনী মানুষটি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ তাদের লক্ষ্য পরিষ্কার নয়। অর্ণব একটু অবাক হয়ে বলল, লক্ষ্য? লোকটি মাথা নাড়লেন। হ্যাঁ, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ জানেই না তারা জীবনে ঠিক কি চায়। তিনি আবার বললেন, তারা শুধু বলে, আমি ধনী হতে চাই, আমি সফল হতে চাই, আমি ভালো জীবন চাই। লোকটি একটু হেসে বললেন, কিন্তু এগুলো লক্ষ্য নয়, এগুলো শুধু ইচ্ছা। অর্ণব গভীরভাবে শুনছিল। লোকটি বললেন, লক্ষ্য সবসময় স্পষ্ট হয়। তিনি উদাহরণ দিলেন, ধরো একজন মানুষ বলল, আমি অনেক টাকা কামাতে চাই। এটা অস্পষ্ট, কিন্তু যদি সে বলে, আমি আগামী 5 বছরে 1 কোটি টাকা অ্যাসেট তৈরি করতে চাই, এটা স্পষ্ট লক্ষ্য। অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল সে এতদিন শুধু কাজ করেছে, কিন্তু কখনো স্পষ্টভাবে ঠিক করেনি সে কোথায় পৌঁছতে চায়। লোকটি আবার বললেন, দেখো অর্ণব, লক্ষ্য মানুষের মস্তিষ্ককে নির্দেশ দেয়। যখন তোমার লক্ষ্য পরিষ্কার হয় তখন তোমার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই লক্ষ্যের দিকে কাজ করতে শুরু করে। তিনি আবার বললেন, কিন্তু যখন লক্ষ্য অস্পষ্ট হয় তখন তোমার শক্তি ছড়িয়ে যায়। অর্ণব বলল, মানে? লোকটি বললেন, ধরো সূর্যের আলো। যখন সূর্যের আলো চারদিকে ছড়িয়ে থাকে তখন সেটা শুধু আলো দেয়, কিন্তু যখন সেই আলোকে একটা লেন্স দিয়ে এক জায়গায় ফোকাস করা হয় তখন সেটা আগুনও জ্বালাতে পারে। তিনি অর্ণবের দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য হলো সেই লেন্স। এই কথাটা অর্ণবের মনে গভীরভাবে গেঁথে গেল। সে ভাবতে লাগল, সে এতদিন শুধু কাজ করেছে, কিন্তু কখনো স্পষ্টভাবে ঠিক করেনি সে কোথায় পৌঁছতে চায়।
লোকটি আবার বললেন, ধনী মানুষরা সবসময় 3টি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে জানে। অর্ণব আগ্রহ নিয়ে বলল, কি 3টে প্রশ্ন? লোকটি বললেন, প্রথম প্রশ্ন, আমি ঠিক কি চাই? দ্বিতীয় প্রশ্ন, আমি কখন সেটা পেতে চাই? তৃতীয় প্রশ্ন, আমি কিভাবে সেখানে পৌঁছাতে পারি? তিনি আবার বললেন, এই 3টে প্রশ্নের উত্তরই একজন মানুষের জীবনের দিক নির্ধারণ করে। অর্ণব বলল, কিন্তু স্যার, যদি কেউ লক্ষ্য নির্ধারণ করে তবুও কি সেটা সবসময় পূরণ হয়? লোকটি একটু হেসে বললেন, সবসময় নয়, কিন্তু লক্ষ্য ছাড়া সফল হওয়া প্রায় অসম্ভব। তিনি আবার বললেন, কারণ লক্ষ্য ছাড়া মানুষ শুধু প্রতিক্রিয়া দেয়, কিন্তু লক্ষ্য থাকলে মানুষ পরিকল্পনা করে। অর্ণব ধীরে ধীরে বুঝতে পারছিল, লক্ষ্য শুধু একটা স্বপ্ন নয়, এটা একটা দিক নির্দেশ। লোকটি আবার বললেন, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্ণব বলল, কি? লোকটি বললেন, লক্ষ্য লিখে রাখা। অর্ণব অবাক হয়ে বলল, লিখে রাখা? লোকটি মাথা নাড়লেন, হ্যাঁ, যখন তুমি তোমার লক্ষ্য লিখে রাখো তখন সেটা শুধু চিন্তা থাকে না, সেটা একটা প্রতিশ্রুতি হয়ে যায়। তিনি আবার বললেন, অনেক গবেষণায় দেখা গেছে যারা তাদের লক্ষ্য লিখে রাখে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্ণব ভাবতে লাগল, সে কখনো তার লক্ষ্য লিখে রাখেনি, তার জীবন যেন শুধু পরিস্থিতির উপর নির্ভর করে চলছিল। লোকটি আবার বললেন, অর্ণব, মনে রেখো, লক্ষ্য ছাড়া মানুষ নৌকার মতো, যার কোনো দিক নেই। হাওয়া যেদিকে ঠেলে দেয় সে সেদিকেই যায়, কিন্তু লক্ষ্য থাকা মানে হলো কম্পাস থাকা। তুমি জানো তুমি কোথায় যাচ্ছ। অর্ণব আকাশের দিকে তাকালো। তার মনে হলো সে যেন এতদিন একটা অস্পষ্ট জীবনের মধ্যে ছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে সফলতার পথ শুধু কঠোর পরিশ্রম নয়, শুধু সিস্টেম নয়, শুধু অ্যাসেট নয়, বরং একটি পরিষ্কার লক্ষ্য। কারণ লক্ষ্যই সেই শক্তি যা মানুষকে প্রতিদিন এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। কিন্তু এখানেই আরেকটা বড় রহস্য আছে। অনেক মানুষ লক্ষ্য নির্ধারণ করে, পরিকল্পনা করে, শুরু করে, কিন্তু মাঝপথে থেমে যায়। কেন? কারণ তাদের মানসিকতা বদলায় না। আর ধনী মানুষদের আসল শক্তি লুকিয়ে আছে এখানেই, মাইন্ডসেট। কেন ধনী মানুষের চিন্তাভাবনা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, এবং কিভাবে সেই মানসিকতা একজন সাধারণ মানুষকেও অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যেতে পারে, এই শেষ রহস্যটাই আমরা জানব পরের অংশে। মানসিকতার শক্তি, ধনী আর সাধারণ মানুষের চিন্তার পার্থক্য। একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কেন একই শহরে একই সুযোগের মধ্যে বড় হওয়া দুইজন মানুষের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যায়? কেন একজন মানুষ ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যায় আর অন্যজন একই জায়গায় আটকে থাকে? অনেকেই মনে করে এর কারণ ভাগ্য, কেউ বলে সুযোগ, কেউ বলে টাকা। কিন্তু সেই রহস্যময় ধনী মানুষটি অর্ণবকে একদিন বলেছিলেন, এর আসল কারণ হলো মানসিকতা। অর্ণব তখনও পুরোপুরি বুঝতে পারেনি। সেদিন সন্ধ্যায় তারা পার্কে সেই পুরনো বেঞ্চে বসেছিল। অর্ণব বলল, স্যার, আপনি বলছেন সিস্টেম দরকার, অ্যাসেট দরকার, লক্ষ্য দরকার, কিন্তু আপনি বারবার একটা জিনিস বলছেন, মাইন্ডসেট। এটা এত গুরুত্বপূর্ণ কেন? ধনী মানুষটি একটু নীরব হয়ে আকাশের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, অর্ণব, মানুষের জীবন তার চিন্তার প্রতিফলন। তুমি যেমন ভাবো তুমি ধীরে ধীরে তেমনই হয়ে ওঠো। অর্ণব চুপ করে শুনছিল। লোকটি আবার বললেন, ধনী আর গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা নয়, চিন্তা। অর্ণব বলল, কিভাবে? ধনী মানুষটি বললেন, ধরো দুইজন মানুষ একই সমস্যার সামনে পড়ল। প্রথম মানুষটি ভাবে, এটা খুব কঠিন, আমি পারব না। দ্বিতীয় মানুষটি ভাবে, এটা কঠিন, কিন্তু আমি শিখতে পারি। তিনি অর্ণবের দিকে তাকিয়ে বললেন, এই ছোট্ট চিন্তার পার্থক্যই ভবিষ্যতের বিশাল পার্থক্য তৈরি করে। অর্ণব ধীরে ধীরে বুঝতে পারছিল। লোকটি আবার বললেন, গরিব মানসিকতার মানুষরা সমস্যাকে বাধা মনে করে, ধনী মানসিকতার মানুষরা সমস্যাকে সুযোগ মনে করে। তিনি উদাহরণ দিলেন, যখন অর্থনৈতিক সংকট আসে অনেকে ভয় পায়, তারা খরচ কমায়, স্বপ্ন ছোট করে, কিন্তু কিছু মানুষ ঠিক সেই সময় নতুন সুযোগ খুঁজতে শুরু করে। অর্ণব বলল, মানে একই পরিস্থিতি কিন্তু ভিন্ন চিন্তা? লোকটি মাথা নাড়লেন, ঠিক তাই। তিনি আবার বললেন, আর একটা বড় পার্থক্য আছে। অর্ণব বলল, কি? লোকটি বললেন, দায়িত্ব নেওয়ার ক্ষমতা। অর্ণব একটু অবাক হয়ে বলল, দায়িত্ব? লোকটি বললেন, হ্যাঁ, গরিব মানসিকতার মানুষরা সবসময় দোষ খোঁজে, পরিস্থিতি, সরকার, পরিবার, ভাগ্য।
কিন্তু ধনী মানসিকতার মানুষরা বলে, আমার জীবনের দায়িত্ব আমার। তিনি আবার বললেন, যখন তুমি দায়িত্ব নাও তখন তুমি শক্তি পাও, কারণ তখন তুমি বুঝতে পারো তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা তোমার হাতেই আছে। অর্ণব গভীরভাবে ভাবতে লাগল। সে মনে মনে ভাবল, কতবার সে তার সমস্যার জন্য অন্যদের দোষ দিয়েছে, কতবার সে বলেছে আমার সুযোগ নেই, কিন্তু এখন সে বুঝতে পারছে সুযোগ অনেক সময় তৈরি করতে হয়। লোকটি আবার বললেন, ধনী মানসিকতার মানুষরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস করে। অর্ণব বলল, কি? লোকটি বললেন, তারা নিজেদের উন্নতিতে বিনিয়োগ করে। তারা বই পড়ে, নতুন দক্ষতা শেখে, নতুন ধারণা খোঁজে। তিনি আবার বললেন, কারণ তারা জানে তাদের সবচেয়ে বড় অ্যাসেট হল তাদের মস্তিষ্ক। অর্ণব এই কথাটা শুনে একটু চুপ হয়ে গেল। সে ভাবল, সে কত সময় নষ্ট করেছে এমন কাজে যা তার জীবনকে এগিয়ে নিয়ে যায়নি। লোকটি আবার বললেন, অর্ণব, মনে রেখো, ধনী হওয়ার যাত্রা শুরু হয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়, মাথা থেকে। যখন তোমার চিন্তা বদলায় তখন তোমার সিদ্ধান্ত বদলায়, আর যখন সিদ্ধান্ত বদলায় তখন তোমার জীবনও বদলায়। অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ল। তার মনে হল এই কয়েকটি কথাই যেন তার পুরো জীবনের দিক পরিবর্তন করে দিচ্ছে। লোকটি শেষবারের মতো বললেন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ শুধু স্বপ্ন দেখে, আর একদল মানুষ স্বপ্নকে বাস্তবতায় পরিণত করার সিদ্ধান্ত নেয়। তিনি অর্ণবের চোখের দিকে তাকিয়ে বললেন, প্রশ্নটা হলো, তুমি কোন দলে থাকতে চাও? অর্ণব কিছু বলল না, কিন্তু তার ভেতরে একটা শক্ত অনুভূতি জন্ম নিল। সে বুঝতে পারল, সফলতা কোনো রহস্য নয়, এটা কিছু নির্দিষ্ট নীতির সমষ্টি। সিস্টেম তৈরি করা, অ্যাসেট তৈরি করা, মেন্টরের কাছ থেকে শেখা, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মানসিকতা পরিবর্তন করা। অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়াল। সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে। আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে। তার মনে হল, আজ সে শুধু কিছু কথা শোনেনি, সে একটা নতুন জীবন দর্শন খুঁজে পেয়েছে। একটা পথ যেখানে ব্যস্ততা নয়, স্বাধীনতা আছে, যেখানে শুধু কাজ নয়, বুদ্ধিমত্তা আছে। আর সেই মুহূর্তে অর্ণব বুঝতে পারল, ধনী হওয়া শুধু টাকা উপার্জনের বিষয় নয়, এটা চিন্তার পরিবর্তনের বিষয়। কারণ সত্যিটা খুব সহজ, তুমি যেমন ভাবো তোমার জীবন ধীরে ধীরে ঠিক তেমনই হয়ে যায়।